আসসালামু আলাইকুম। আমি আছি আজকে গভীর বঙ্গোপসাগরের মাঝখানে। আপনাদেরকে একটা জিনিস দেখাতে ইচ্ছে করতেছে। এই জিনিসটা আমরা গভীর সাগরের মাঝখানে পেয়েছি। যে জিনিসটা আমরা এই নৌকা নিয়ে আসছি এখানে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু এই জিনিসটা মনে হয় সাগরে বেশি আসছে। কিন্তু এই জিনিসটার এই লম্বা এতটুক যাতে আমার চোখে পর্যন্ত দেখা যাবে না। দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই জিনিসটা কত লম্বা। এবং এই জিনিসটা হচ্ছে আপনার এই কুতুবদিয়ার মাঝামাঝি একটা সাগর আছে আমাদের, এই সনুয়া এবং কুতুবদিয়ার মাঝামাঝি একটা সাগর আছে। সাগরের মাঝখানে এই জিনিসটা আছে, কিন্তু এই জিনিসটার মাঝে কোনো সরকারি প্রকল্পের কোনো কিছুই নেই। এই জিনিসটা মূলত আমাদের এই হঠাৎ সাগরের মাঝে দেখা যাচ্ছে, তাই আমরা গ্রাম থেকে কিছু মানুষ এসে দেখেন, গ্রামের মানুষ এই বোটটা নিয়ে আসছি, কিন্তু এই জিনিসটার এখনো আমরা কিছুই করতে পারতেছি না। কারণ এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে এটা সরকারি প্রকল্প, তাই জন্য আমরা এখনো কিছু করতেছি না। আসলে আপনারা যদি এই ভিডিওটা যদি আমাদের সরকারি লোকের কেউ দেখে থাকেন, আপনারা একটু কানেক্টলি চেষ্টা করেন এই জিনিসটার একটু সমাধান দেওয়ার জন্য। কারণ এই জিনিসটা যদি সাগরের মাঝখানে থাকে, আমাদের নৌ যাতায়াতে মনে করেন আমাদের রাতের বেলায় নৌ যাতায়াত হয় এই সাগরটাতে, কিন্তু এই সাগরটা যদি নৌ যাতায়াত হয় তবে বোটের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে আমরা এই জিনিসটার একটি উদ্যোগ নেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমরা পারতেছি না। এই জিনিসটার আয়তন দেখলে আপনি বুঝতে পারবেন এটা কত লম্বা একটা জিনিস। এটা হচ্ছে আপনার হয়তো গ্যাসও থাকতে পারে, না হয় আপনার ফেলও থাকতে পারে। এই জিনিসটার প্রত্যেকটা জায়গায় এমন ভাবে মানে একটার পর একটা জোড়া আছে। কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এটা হচ্ছে জিনিসটার জোড়া। এগুলো পানি দেখেন আপনি, স্বয়ং বঙ্গোপসাগরের মাঝখানে জিনিসটা বেশি উঠেছে, না হয় বেশি আসে। কিন্তু এই জিনিসটা যে কিভাবে আমরা এখন কি করব সেটা বুঝতে পারতেছি না। আপনারা যদি যদি এই লাইভটা যদি যদি সরকারি মানুষ, এই নৌ পরিবহনের যদি কেউ দেখে থাকেন সরকারি প্রকল্পের মানুষ, আপনারা একটু আসার জন্য চেষ্টা করবেন। এই জিনিসটা জায়গা হচ্ছে আপনার বাঁশখালী উপজেলা, এই সনুয়া কুতুবদিয়া মাঝামাঝি সাগরের মাঝখানে। এই জিনিসটা রাতের বেলা কিন্তু আমাদের বোট অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি, কারণ এই জিনিসটার লম্বা অনেক বেশি। সেজন্য আপনারা যদি সরকারি মানুষের কেউ দেখে থাকেন, আমাদের এই বোটটা নিয়ে আসা হয়েছে এখানে, কিন্তু এই জিনিসটা এখন যে এখানে থাকা এটা বিপজ্জনক। কারণ আমাদের এই সাগর দিয়ে আপনার শেখের কেল, সনুয়া, কুতুবদিয়া সব ধরনের নৌ পরিবহন কিন্তু এই সাগর দিয়ে চলাচল করা হয়। কিন্তু আজকে এই জিনিসটার জন্য হয়তো একটা নৌ যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানুষ মারা যেতে পারে। তাই আপনারা যদি কেউ সরকারি প্রকল্পের যদি কোনো চোখের সামনে যদি পড়ে থাকে, এই আমার লাইভটা যেখান থেকে দেখতেছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি। কিন্তু এটা হচ্ছে আমি একটা লেখা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে এই জিনিসটা, বুঝছেন? এটা হচ্ছে এই জিনিসটার লেখা। আমি আসলে আজ যাইতে পারতেছি না, যে কারণ আমার ভয় হচ্ছে জিনিসটা নিয়ে, বুঝছেন? আমিও নিজে ভয় পেতেছি এবং অন্যদেরকেও দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন, বঙ্গোপসাগরের মাঝখানে কোনো কিছু নাই, পানি আর পানি। আপনারা চাইলে এই জিনিসটার একটা সমাধান দিতে পারেন। সরকারি লোকের যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা, আপনারা সবাই এই আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কারণ এই জিনিসটা দেখেন, আমরা সাগরের মাঝখানে কিন্তু, বুঝছেন? আপনারা যদি দেখে থাকেন, আমরা এই জিনিসটার প্রতি অনেক ভয় লাগতেছে। এবং সাগরে রাতের বেলায় যদি নৌ পরিবহন করে, কিন্তু এই জিনিসটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যার কারণ আমরা লাইভটা দিয়েছি আপনারা দেখার জন্য। যদি সরকারি প্রকল্পের কেউ দেখে থাকেন, আপনারা একটু আসার জন্য চেষ্টা করবেন। এই জিনিসটা হচ্ছে আপনার সালাম গন্ডামারা কৈলা বিদ্যুতের এই দক্ষিণ দিকে সনুয়া কুতুবদিয়া সাগরের মাঝখানে। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে বাঁশখালী উপজেলা, কুতুবদিয়া সনুয়া সাগরের মাঝখানে, যেটা বঙ্গোপসাগরের আয়তন বলা হয়, যাকে আমরা এটা আপনারা যদি সরকারি প্রকল্পের কেউ দেখতে পান, আপনারা এসে এই জিনিসটার একটা সমাধান দিবেন। না হয় রাতের বেলা যদি নৌ চলাচল হয়, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা আপনারা দেখেন কত ভয়ঙ্কর একটা জিনিস, যার কারণ হচ্ছে আমরা আজকে লাইভটা দেওয়ার জন্য সক্ষম হয়েছি।
আর তোরা জ্বালাই দেবো